الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان কত নবীর স্বপ্নরা খেলা করে ও মধুর শব্দের পুতুলতুনায় রহমানি ইশারায় চোখ মুখ খুলে যায় বুক ভরে প্রেমের ধারায়। মানুষ কথা বলে তার জ্ঞান দ্বারা, সেটা চায়ের দোকানে হোক কিংবা মসজিদের মিম্বারে হোক, যার জ্ঞান যেখানে শোভা পায় সে সেখানে কথা বলে। আজকের যুগে পৃথিবীতে যে এই ভয়াবহ অবস্থা সবাই জানি, কিন্তু আমরা এই উত্তরণের পথ জানি না। আমরা জানি যে সবখানে সমস্যা। আমরা যখন সিরাত পড়বো তখন আমাদের মুক্তি কোথায়? তো আমাদের এখানে আমরা যারা আছি অনেকেই নাই আমাদের সম্প্রদায়ের সহযোগী সদস্যদের, কিন্তু আমরা চাই যে এই বাতাস আমরা সবার ঘরে ঘরে পৌঁছাই দিই, সবার হৃদয়ে পৌঁছাই দিই। আমরা আমাদের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় আরো বিভিন্ন যে সমস্যাগুলো আমরা দেখি, আমরা সবাই দেখি শুধু সমস্যা, কিন্তু আমরা সমাধান করতে পারি না কেন? কারণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তার জীবদ্দশায় প্রত্যেকটা সমস্যার সমাধান করেছেন আমরা সেই পদ্ধতিগুলো জানি না। একজন মুসলিম হিসাবে, একজন মুসলমান হিসাবে আল্লাহ রাসূলের জীবন ব্যবস্থা বা আনয়নকৃত আদর্শের বাইরে একজন মুসলিমের কিছু থাকতে পারে না বলে আমি মনে করি। তার কাহিনীতে পাই কত প্রেম সুধা, পাই শত নাজাতের বাণী। সংগঠনের সহসভাপতির পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করছেন সিরা পাঠ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারী আহমেদ হোসেন ভূঁইয়া। সিরা পাঠ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারী আহসান হাবিব পুরস্কার গ্রহণ করছেন সংগঠনের অন্যতম সদস্য এমএলজি ভাইয়ের কাছ থেকে। সংগঠনের সম্মানিত সভাপতির কাছ থেকে সিরা পাঠ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মাহমুদ হোসেন ভূঁইয়া পুরস্কার গ্রহণ করছেন। সবাই ভাইয়ের জন্য দোয়া করুন ইনশাআল্লাহ। আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কত নবীর স্বপ্নরা খেলা করে ও মধুর শব্দের পুতুলতুনায় রহমানি ইশারায় চোখ মুখ খুলে যায় বুক ভরে প্রেমের ধারায়। আমি তার দোয়া পড়ে রাতের গভীরে ভাসি, অথইল না দরিয়ায়, আর তার মাঝে খুঁজে পাই সুখের আবেশ, পাই না আকাশমণি। তার কাহিনীতে পাই কত প্রেম সুধা, পাই শত নাজাতের বাণী।